মিড ডে মিলে খাবার খাওয়ার অযোগ্য, এ ব্যাপারে কি শিক্ষকদের অযোগ্যতা ফুটে ওঠে না? কিছু ক্ষেত্রে মানে যে পরিবেশে হয়ে থাকে সেটা সেটা একটু দেখাটা বাঞ্ছনীয় হয়ে ওঠে, যে পরিবেশ মানে পরিচ্ছন্নতা। আর আমি বলছি এক্ষেত্রে তোমার অভিমত কি, যে শিক্ষকরা তাদের কাজে নেগলিজেন্সি করেন যার ফলে ত্রুটি ঘটে? স্যার আমার মনে হয় এটা কিছুটা পরিমাণ আছে, আবার কিছু পরিমাণ যারা রান্না করে থাকে তাদেরও একটু, যে স্টাফ গুলো রয়েছে তাদের প্রতি একটু দায়বদ্ধতা পড়ে যায়। ধরুন আপনি একজন প্রাথমিক শিক্ষক হওয়ার পরে আপনাকে এমডিএম প্রকল্পের দায়িত্ব দেন, তাহলে আপনি কিভাবে ম্যানেজ করবেন? অবশ্যই স্যার, যে মানে রিকোয়ারমেন্ট যেগুলো রয়েছে প্রত্যেকটা জিনিস ঠিক মতো আগে চেক করে নিতে হবে, ঠিক মতো আছে কিনা, সঠিক পরিমাণে রয়েছে কিনা খাবারের সেই মান কতটা। তুমি পরিমাণ বুঝো যে প্রতি কত পরিমাণ লাগবে, কিছু কত প্রকৃতি পুষ্টিবিদ্যার সময় কোনো অভিজ্ঞতা? না স্যার, একটা যে পরিমাণ একটা ডায়েট বলতে আপনি কি বলেন? সরি স্যার, সিআরসি বলতে কি? ক্লাস্টার রিসোর্স সেন্টার। সিএলআরসি একটা নয়জি ক্লাসরুম আপনি কিভাবে মেনটেন করবেন? সরি স্যার, নয়জি ক্লাসরুম, নয়েজি ক্লাসরুমে ডিস্টার্ব হচ্ছে, এই ক্লাসরুমটাকে আপনি কিভাবে? প্রথমত আমি জানার চেষ্টা করবো কি কারণে এটা হচ্ছে, বাচ্চারা কেন এটা করছে। যদি দেখে থাকি এখানে আমার কোনো দোষ রয়ে থাকে, পড়ানোর পাঠদানে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেটা কোনো স্টোরি টেলিং গল্প বা অন্য কোনো ভাবে তাদেরকে অ্যাক্টিভ করে সেখানে তাদেরকে করতে পারি। এখানে আপনার দোষ কোথায়? আপনি ক্লাসে কে যদি দেখেন যে স্যার আমার পাঠদানটা যদি ওদের আকর্ষণ না হয়, মানে অন্যরকম আগে থেকেই হচ্ছে তো, আচ্ছা এখানে আপনার দোষ স্যার, ওদের তাহলে ওদের যে কারণটা কি নয় করছে সেটার মাধ্যমে দিয়ে সেটার বিষয় দিয়ে গিয়ে যদি আমি পড়াটাকে অন্যরকম ভাবে গল্পের মাধ্যমে যদি ফেরে ফেরে ঢুকাতে পারি, মানে বিষয়টাকে পরিবর্তন। ধরুন আপনার কাছে চক ডাস্টার নেই, তাহলে আপনি বাচ্চাদের সংখ্যা কিভাবে বোঝাবেন? চক ডাস্টার না থাকলে পরে ওদের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে সেরকম ভাবে সিরিয়াল অনুযায়ী বসিয়ে ইয়ে করে গোনার মাধ্যমে করানো যেতে পারে, মানে একটা বেঞ্চের মধ্যে ঠিক মতো বসিয়ে যদি ইয়ে করা যায় সেটা করা যেতে পারে। বা অন্য কোনো যদি আমি সেই মুহূর্তে কোনো টিএলএম ব্যবহার করতে পারি, যদি থেকে থাকে কোনো মার্বেল, কোনো চকলেট, সেগুলো ব্যবহার করে। আপনার কাছে কিছুই নেই তাহলে স্যার স্টুডেন্টদের বেঞ্চে ঠিক মতো বসিয়ে বা এদিক ওদিক মানে ইয়ের মাধ্যমে দলবদ্ধ মাধ্যমে ভাগ করে দিয়ে করা যেতে পারে। বর্তমান ছাত্রছাত্রীদের মূল্যায়ন পদ্ধতিতে যে এ প্লাস গ্রেড দেওয়া হয়, কত থেকে কত পেলে দেওয়া? ওটা 90 থেকে 90, 100, 91, কত মন? 100 মন। সেটা পার্সেন্টেজ বলতে হবে। 90 থেকে 100, 100%। সরি পার্সেন্টে না বলে কত মধ্যে নেই? সরি তুমি বলো তো, আমাদের এখন এই যে একটা দেখা যাচ্ছে সব ইংলিশ মিডিয়ামের দিকে ঝোঁকটা বেড়ে যাচ্ছে, আমাদের কি কোনো গাফিলতি আছে? সেই গাফিলতিটা তাহলে কি বলতে হবে তোমার অভিমত? স্যার আমার দৃষ্টিভঙ্গিতে এখানে গাফিলতি বলতে, গাফিলতি থেকে হয়তো স্যার মানে বেসরকারি যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর চাকচিক্যতার পরিমাণ বেশি বেড়ে যাচ্ছে, তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা দিচ্ছে হয়তো বাচ্চাদের পিতামাতাকে সেগুলোকে বেশি আকর্ষণ করছে, সেই কারণের জন্য হয়তো ছাত্রছাত্রীরা বা ছাত্রছাত্রী পিতামাতারা বেশি ঝুঁকে যাচ্ছে। কি করণীয় তোমার? স্যার প্রত্যেক ছাত্রছাত্রীর পিতামাতাকে বা গ্রামে গ্রামে সেই যে স্কুল স্যার শিক্ষক রয়েছেন ওনারা যদি গ্রামে গ্রামে সেই বিষয়টা নিয়ে বোঝান যে সরকারি স্কুলগুলোতেও সঠিক পরিমাণে বা এবং যথা মূল্য দিয়ে দিয়ে ঠিক মতো শিক্ষাটা দেওয়া হয়, সেইটা যদি গার্জেনদেরকে বোঝাতে পারেন তাহলে হয়তো বাচ্চারা সরকারি স্কুলমুখী হতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ স্যার।